নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি হওয়ার যে পাইপলাইনটা, সেই পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে। বরঞ্চ আজকে বাংলাদেশের 700-800 নির্মাতা 30-35 জন অভিনেতা অভিনেত্রীর কাছে জিম্মি হয়ে গেছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আজকে 10ই জুলাই তার 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সকল নির্মাতাদের নিয়ে। আমরা যারা টেলিভিশন মাধ্যমে কাজ করি, কলাকুশলী সাংবাদিক বন্ধুরা, আমাদের সাথে যারা নির্মাণ কাজে যুক্ত থাকেন, এরকম সমস্ত মানুষকে নিয়ে আজকে এই দিবসটি উদযাপন করছে। আসলে যেটা হয় যে আমরা নির্মাতারা তো সারা বছর হাটে মাঠে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে কাজ করি, আমরা সবাই একসঙ্গে মিলিত হতে পারি না। তো প্রতিষ্ঠাবার্ষিকীটা হচ্ছে আমাদের একটি মিলন মেলার মতো, সবার সঙ্গে সবার দেখা হয়, যে কারণে আমরা একটা দীর্ঘ সময় ধরে বিকেল 4টা থেকে রাত 8টা 9টা 10টা পর্যন্ত, যদিও আমরা অফিসিয়ালি 8টা বলেছি, আসলে এটা 10টা 11টা পর্যন্ত গতবারের অভিজ্ঞতায় দেখেছি যে গড়িয়ে যায়। সব নির্মাতারা আসেন, এটি আমাদের একটি উৎসবের মতো, মিলন মেলার মতো। আরেকটি কথা বলা জরুরি মনে করছি, সেটি হচ্ছে যে এই যে ডিরেক্টরস গিল্ড, এই প্রতিষ্ঠানটি 2002 সালে যাত্রা শুরু করেছিল। গত বছরই আমরা প্রথম 22 বছর অতিক্রম করার পরে প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী বর্তমান নির্বাহী পরিষদ নির্বাচিত হওয়ার পর করতে সক্ষম হই। আসলে আমরা 5 জন মাত্র এই প্রতিষ্ঠানটির কথা প্রথম ভেবেছিলাম, প্রথম মিটিং করেছিলাম। তারপর সেখান থেকে 5 জন থেকে 7 জন হয়েছি, 7 জন থেকে 17 জনের একটি পূর্ণাঙ্গ কমিটি হয়েছি। এবং আমাদের প্রথম ডিরেক্টরস গিল্ডের সদস্য সংখ্যাই ছিল মাত্র 37-38 জন। সেখান থেকে যাত্রা শুরু করে ডিরেক্টরস গিল্ড আজকে প্রায় 8 শতাধিক সদস্যের একটি বড় জাতীয় প্রতিষ্ঠান। তো আমাদের মনে হয়েছে যে ডিরেক্টরস গিল্ড কেন, কোন প্রেক্ষিতে, কি প্রয়োজনীয়তায় প্রতিষ্ঠা হয়েছিল এবং কবে প্রতিষ্ঠা হয়েছিল, এইটার প্রতিষ্ঠার পেছনে কারা যুক্ত ছিল, কাদের ভাবনা ছিল, সেই জিনিসগুলো আমাদের সকল নির্মাতাদের, প্রতিষ্ঠানটি বড় হয়েছে, সকল নির্মাতাদের জানা থাকা উচিত এবং একই সঙ্গে মিডিয়ার সকলেরও জানা থাকা উচিত। যেই কারণে গত বছর থেকে এই দিবসটি আমরা উদযাপন করতে শুরু করেছি। আজকে দ্বিতীয়বারের মতো উদযাপন করছি। আর ডিরেক্টরসের গিল্ডের কাজ হচ্ছে নির্মাতাদের কল্যাণে এবং সার্বিকভাবে আমাদের যে পেশাদার জায়গাটি, মিডিয়াটি, সেটি যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। আমরা যেন বিনোদনের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে পারি, সেটি হচ্ছে আমাদের ঐতিহ্য। সেই লক্ষ্যে কাজ করে যাওয়া, সেই কাজটি বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর নিরন্তর এবং নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে। তবে হ্যাঁ, এটি খুব সত্য কথা এবং বাস্তব কথা যে আমরা যা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সবগুলো কাজ এখনও করে উঠতে পারিনি, কিন্তু সবগুলো কাজই, কিছু কাজ করেছি, কিছু কাজ এখনও চলমান আছে। আমরা বর্তমান নির্বাহী পরিষদ বিশ্বাস করি যে আমাদের কার্যকাল শেষ হওয়ার মধ্যেই আমরা যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে নির্বাচিত হয়েছি, আমাদের উপর নির্মাতারা আস্থা রেখেছেন, নির্বাচিত করেছেন, আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ করতে সক্ষম হব। কোনো মতবিরোধকে আমরা মাথায় রাখিনি। আমাদের 800 নির্মাতাকেই আমরা নিমন্ত্রণ করেছি। একটি 800 জনের সদস্যের প্রতিষ্ঠানে 2, 4, 5 জন, 10 জন, 20 জন তো বিরোধী মতে থাকতেই পারে। এটা সব প্রতিষ্ঠানে আছে। আমি খুব জোর দিয়ে আবারও বলছি, এমন কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না যেখানে ভিন্ন মতের মানুষ নেই। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকেও ভালোবাসি। টেলিভিশন নাটক হচ্ছে একটি পারিবারিক মাধ্যম, এটি আমাদের ঐতিহ্য। আমরা পরিবারের সবাই মিলে এটিকে উপভোগ করতাম, সেটাই আমাদের ঐতিহ্য। সো এখানে কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, একটি প্রতিষ্ঠান হিসেবে ডিরেক্টরস গিল্ড সেই কাজটি করতে পারে। একজন নির্মাতাকে, একজন প্রযোজককে, একটি টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করতে পারে যে ভাই এটি করা উচিত নয়, এটি অনৈতিক কাজ, এটি দেশের মানুষের রুচি এবং সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এই কাজটি আপনারা করেন না। এখন টেলিভিশন চ্যানেল যখন এটা করে, দেখেন মিডিয়াটা আজকে এত বড় হয়ে গেছে যে যার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে সেই আজকে একটি মিডিয়া। তো আমাদের যারা সদস্য না,
এর বাইরে যে কাজ করছে সেইটাকে ডিরেক্টরস গিল্ড নিয়ন্ত্রণ করতে পারে এমন কোনো টুলস ডিরেক্টরস গিল্ডের হাতে নেই। এটি রাষ্ট্রের কাজ এবং এটি যারা টেলিভিশন চ্যানেল পরিচালনা করে তাদের নীতি নির্ধারণী কর্মসূচির মধ্যে এই জিনিসগুলো আসা উচিত বলে আমরা মনে করি। আমরা যেই কাজটি আমাদের দিক থেকে করা উচিত বা করা যায় সেইটুকু কিন্তু আমরা করেছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি। আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার দেশের মানুষের রুচির উন্নয়ন করবেন, আপনি আপনার যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেইটাকে তুলে ধরবেন, এটা হচ্ছে আপনার দায়। তো এই দায়টা যারা ফিল করে না, এই দায়টা যারা অনুভব করে না, তাদের ব্যাপারে কথা বলে তো লাভ নেই। টেলিভিশনের কি বাজেট, আমার নির্মাতা কি পাচ্ছে, দিন শেষে একটি কাজ করার পর আমার নির্মাতা ভাই তার পকেটে 2 টাকা ঢুকলো কি ঢুকলো না, এই বুদ্ধি বিবেচনা আজকে টেলিভিশন মাধ্যমের যেই 30-35 জনকে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে এদের কারোর মধ্যে নাই। ইভেন এরা নির্মাতাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে না, যেটা একটা কার্সি ভদ্রতা। তো এই অবস্থাটা তৈরি করেছে টেলিভিশন চ্যানেলগুলো এবং ওটিটি চ্যানেলগুলো এবং যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করছে তারা সবাই মিলে ওই 35 জনকে নিয়েই কিন্তু সবাই টানাটানি করছে। একজন নির্মাতা হিসেবে আমাদের সাদি বা নিয়াজ মোহাম্মদকে বলে দেওয়া হচ্ছে যে অমুক আর্টিস্টকে নিয়ে আসো, আমি তোমাকে 8 লাখ টাকা বাজেট দিব, অমুক আর্টিস্টকে নিয়ে আসো, আমি তোমাকে 5 লাখ টাকা বাজেট দেবো। কিন্তু ওই একই চয়েস কিন্তু 30টা প্রতিষ্ঠান দিচ্ছে। এখন একজন অভিনেতা তার মাসে তো দিন 30টা, সে তো এটাকে 35টা করতে পারবে না। এখন সে তার ইচ্ছা মতো রেমুনারেশন বাড়াচ্ছে, নির্মাতাদের তুচ্ছ করছে, কেয়ার করছে না। এই জায়গাটি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে টেলিভিশন চ্যানেলগুলো এবং যারা এখানে বিনিয়োগ করেন তারা। আজকে তারা যদি 10 জন মিলে সিদ্ধান্ত নেন যে না, আমার এই অভিনেতাকে দরকার নেই, আমার একটি ভালো কন্টেন্ট দরকার, আমার একটি ভালো নির্মাণ দরকার, সেই জায়গাটাতে যদি ভাবতে পারে তাহলেই অবস্থাটার পরিবর্তন হবে। আমরা ডিরেক্টরস গিল্ড চেষ্টা করে এই জায়গাটি, আমরা পরিবর্তন চাই। আমাদের 800 মেম্বার এটার কারণে সাফার করছে, আমরা পরিবর্তন এটি চাই, কিন্তু বিষয়টি আমাদের হাতে না। যারা বিনিয়োগ করেন তাদের হাতে, যারা সম্প্রচার করেন বিষয়টি তাদের হাতে। ওই যে বললাম 800 প্রতিষ্ঠান 30-35 জন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে টানাটানি করছে, যার ফলে যেই রেজাল্ট হওয়ার সেটাই হয়েছে। আজকে আবুল হায়াতের মতো অভিনেতার হাতে ফাইনেস্ট অ্যাক্টর, তার হাতে কাজ নেই। আজকে জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো, আজকে রাইসুল ইসলাম আসাদের মতো অভিনেতার হাতে কাজ নেই। আজকে একটি নাটকে আসাদ ভাই গেলে 20,000 টাকা রেমুনারেশন পাচ্ছে, 2 বছর হয় মিডিয়াতে আসে নাই, 6 মাস হয় মিডিয়াতে আসে নাই, সে ওই নাটক শেষ করে 60,000 টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন? এটার জন্য নির্মাতারা দায়ী না, দায়ী হচ্ছে চ্যানেলগুলো এবং দায়ী হচ্ছে যারা এই চয়েসগুলো দিচ্ছেন তারা। এবং আপনাদের এই চাওয়ার কাছে আমরা নির্মাতারাও অসহায় বোধ করছি এবং আমরা অচিরেই যে একজন নির্মাতার যৌক্তিক সম্মানী, আমি যৌক্তিক শব্দটার উপর আবারও জোর দিচ্ছি, যে একটা 1 ঘন্টার কন্টেন্টে বা একটা সিরিয়াল নাটকে একটা অভিনেতা বা অভিনেত্রীর যৌক্তিক সম্মানী কতটুকু হওয়া উচিত, যেটা হওয়া উচিত তার চেয়ে 5 গুণ 7 গুণ নিয়ে তারা আজকে মিডিয়াকে শাসন করছে। টোটাল মিডিয়ার মধ্যে একটা অরাজকতার অবস্থা তৈরি করেছে। এই অবস্থাটির ব্রেক হওয়া উচিত। আমরা ভীষণভাবে এটা নিয়ে সাফার করছি। বিষয়টি আমাদের ভাবনায় আছে, এটা নিয়েও আমরা মতবিনিময় করব। এখন ওই যে আগে বলেছি, আমরা প্রশ্নগুলো উত্থাপন করব, আমরা প্রশ্নগুলো তুলে ধরব সবার সামনে, কিন্তু সমাধান হয়তো করতে পারবো না, আমরা লড়াইটা হয়তো জিততে পারবো না। আমরা লড়াইতে আছি, লড়াইতে থাকবো, লড়াইটা চালিয়ে যাবো। এইটুকু। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।